আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকে নবম দশম শ্রেণীর বই থেকে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে ওই অধ্যায় থেকে আমি একটা অঙ্ক করাবো। তো পরিসংখ্যানে অনেকগুলো নিয়ম আছে, যেমন পরিসর নির্ণয়, তারপরে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, সংক্ষিপ্ত গড় নির্ণয়। তো সেখান থেকে আমি প্রচুরক নির্ণয়টা তোমাদেরকে শেখাবো। তো দেখো, আমি হোয়াইট বোর্ডে এক জায়গায় শ্রেণীবৃত্তি, অন্য জায়গায় গণসংখ্যা লিখছি। শ্রেণীবৃত্তি লিখছি কত, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। এখানে এক এক শ্রেণীবৃত্তিতে আমি 10 ঘর নিয়েছি, মানে 10, যেমন 31 থেকে 40, এখানে 10 শ্রেণীবৃত্তি। তারপরে গণসংখ্যা নিয়েছি। তো এখান থেকে আমি তোমাদেরকে প্রচুরক নির্ণয় কিভাবে করে সেটা শেখাবো। তো এখানে আমি সূত্রটা এই জায়গায় আগে লিখছি, তারপর আমি এই জায়গায় তোমাদের লিখে দেখাচ্ছি। প্রচুরক সমান এল প্লাস এফ অন, আবার নিচে এফ অন প্লাস এফ টু ইন্টু এইচ। এখানে আমি তোমাদেরকে বুঝাই, একটা রাফ করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে এল হচ্ছে কি, এল হচ্ছে যেখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কোন ঘরে, এই যে 12। তো 12 ঘরে সর্বোচ্চ গণসংখ্যার ঘরে শ্রেণীবৃত্তি কি, শ্রেণীবৃত্তি হচ্ছে 61 থেকে 70। 61 থেকে 70-এর আমরা প্রথম যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা নেব। তাহলে এল সমান কত, 61। এল সমান 61। 61 নেওয়ার কারণ হচ্ছে এখানে গণসংখ্যা বেশি আছে, 61 থেকে 70-এর ঘরে গণসংখ্যা বেশি আছে, এজন্য আমি 61 নিয়েছি। তারপরে এফ অন, এফ অন কি, এই যে গণসংখ্যা যে 12 আছে এখানে, এখান থেকে আমাদের হাতের বামে যে সংখ্যাটা থাকে এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এফ ওয়ান সমান, এফ অন গণসংখ্যা 12 বিয়োগ 8 সমান কত হয়, 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে, 4। আবার এফ টু কি, আবার আমাদের হাতের ডান সাইডে, মানে গণসংখ্যা যেখানে বড় সেখানে আমাদের হাতের ডান সাইডে যে সংখ্যাটা থাকবে ওটা থেকে আবার গণসংখ্যা বিয়োগ করবো আমরা। তাহলে এখানে ডানের সংখ্যা আছে 9। তাহলে এফ টু ইকুয়াল টু সমান 12 মাইনাস 9 সমান কত, 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত থাকে, 9, 10, 11, 12, 3। আর এইচ হচ্ছে কি, আমাদের এইচ হচ্ছে যে আমাদের শ্রেণীবৃত্তি কত ব্যবধান। এখানে 31 থেকে 40, এখানে ব্যবধান আছে কত, এখানে ব্যবধান আছে 10। এখানে আমি এর সমান লিখবো 10। এই যে আমরা এই সাইডে মানগুলো বের করছি। তো এখন এখান থেকে আমরা নিয়ে এখানে বসাই, তাহলে খুব সহজে প্রচুরকটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এল কত, এল আসছে 61, তারপরে সূত্রের প্লাস, তারপরে এখন কত নামাইছিলাম আমরা, এখন আমরা নামাইছিলাম এই যে 12 থেকে 8 বিয়োগ করছিলাম, তো কত ছিল, 4। আবার এখানে এখন কত হবে, 4। তারপরে প্লাস এফ টু নামাইছিলাম কত, 3 ইন্টু এইচ এর মান ছিল কত, এইচ এর মান হচ্ছে আমাদের শ্রেণীবৃত্তি, আমাদের শ্রেণীবৃত্তি ছিল কত, 10। তাহলে এখানে আমরা 61 রেখে দেবো, তারপরে প্লাস এই যে 4-এর সাথে আমরা 10 গুণ করবো, তাহলে 4-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয়, 4 10-এ 40। আর নিচে 4 প্লাস, মানে 4 প্লাস 3, এটা কি অবস্থা আছে, যোগ অবস্থায়। তো আমি নিচে যোগ করবো, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়, 7। এখন আমরা করি, এখানে আবার 61 আমরা নামিয়ে দিই, তারপরে সূত্রের প্লাস 40 দিয়ে যদি আমি 7-এ ভাগ করি তাহলে কত হয়, দেখি কত হয়, 40 ভাগ 7, তাহলে কত হয়, 5.71 সমান। আমরা যদি 5.71-কে 61 দ্বারা যোগ করি তাহলে কত হবে, দেখি কত হয়, 5.71 যোগ 61 কত, 66.71। 66.71। তো এই যে এটা আমাদের সূত্রের সাহায্যে আমি প্রচুর নির্ণয় করে ফেলছি, এটা আমাদের অ্যান্সার। কিভাবে আমি বের করছি আবার তোমাদের আমি শুরু থেকে যদি বলি, এই এই যে প্রথম আমরা সূত্রটা লিখছি, প্রচুরক এল প্লাস এফ অন প্লাস এফ টু ইন্টু এইচ।
তো এল আমি বের করছি কিভাবে, যেখানে গণসংখ্যা বেশি আছে সেখান থেকে আমি তার শ্রেণীব্যক্তির শুরুর যে সংখ্যাটা থাকে ওটা আমি ইফ অন এল ধরছি, তারপরে ইফ অন গণসংখ্যা যেখানে আছে সেখান থেকে হাতের বামে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা থেকে আমি বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে এফ অন, আর এফ টু হচ্ছে ডানে যে সংখ্যা থাকবে ওটা থেকে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ করার পরে যেটা থাকবে ওটা হচ্ছে এফ টু। আর এইচ হচ্ছে আমাদের কি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান এখানে আছে 10। এখানে আমি সবগুলো সিরিয়ালে বসিয়ে তারপর আমি যোগ বিয়োগ করে আমাদের অ্যান্সার নামিয়ে ফেলেছি। তো এখানে এভাবেই আমরা প্রচুরক শ্রেণী বের করতে পারবো। আমাদের প্রশ্নে যদি থাকে যে তুমি প্রচুরক নির্ণয় করো, তাহলে তুমি এভাবেই সহজে করে দিতে পারবে। তো আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি সেটার উপর আবার অন্য ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।